হঠাৎ বৃষ্টি আসলো। এই দেখেন আকাশ কি ঘন মেঘে ঢাকা। আমিও একটি ধান ক্ষেতের পাশেই। এইখানে ধান ক্ষেতটা সুন্দর লাগলো। আর বৃষ্টিতে দেখেন এক মশলা বৃষ্টি হওয়ার পর পরিবেশটা কত সুন্দর ঠান্ডা। কি যে একটা শীতল বাতাস বইছে। এই জায়গায় না আসলেও সেটা বোঝানো যাবে না ভিউয়ার্স। এই দেখেন রোডঘাট কি কাদা। একটু সেই কবির বৃষ্টির দিনের কবিতাগুলো মনে পড়ে যায়, ছোটবেলার সেই কথাগুলো যেগুলো আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি। সেই কাল থেকেই দেখেন সেই বাড়ির পাশের সেই ধানের গাছ যেখানে বিন্দু বিন্দু জল পড়ে হয় সমুদ্র চলনভের। এরপর আমি সেই ধান ক্ষেতটা আপনাদের হৃদয় জুড়ে যাচ্ছে আমার এই জায়গাটায় এসে। কারণ বৃষ্টিটা হওয়ার পর কি যে একটা প্রশান্তি। আপনারা জানেন গত 2 দিন থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন ধান খেতে যে গাছগুলো বাতাসে দুলছে, এই দৃশ্য কিন্তু আপনি আমেরিকায় যেয়ে পাবেন না। এই দৃশ্য ইউরোপের কোনো দেশ গিয়েও পাবেন না। এটা শুধু বাংলাদেশে সম্ভব, আরবও গিয়েও পারবেন না। কারণ সে দেশে তো আর ওই রকম ধান হয় না। কিন্তু আমাদের এই বাংলাদেশ, আপনারা জানেন এই বাংলাদেশ কিন্তু 6 ঋতুর দেশ। প্রতিটা ঋতুই বিচিত্রময়। কখনো গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শরৎ, কি নাই আমাদের। কিছুদিন আগে ঋতুগুলোর একটু পরিবর্তন ঘটেছিল, কিন্তু এবার মনে হচ্ছে যে না, ঋতুগুলো পর্যায়ক্রমে সবগুলো চলতে আছে। দেখেন তাল গাছ দেখেও তাল গাছ সেই কবিতা মনে পড়ে যায়। একবার দাঁড়িয়ে উঁচু করে সেই তাল গাছ। এই দেখেন ভিউয়ার্স, আসলে প্রকৃতির মাঝে আসলেই মনটাও শীতল প্রকৃতির মতো হয়ে যায়। আপনারা অবশ্যই প্রকৃতির মাঝে আসবেন। এই দেখেন কত সুন্দর মেঘ করেছে, মনে হয় যে আবার বৃষ্টি আসবে। এই দেখেন এই ক্ষেতটা পড়ে আছে এখানে। মানে কি একটা বলবো, যে বৃষ্টিটা হওয়ার পর এই দেখেন ধান গাছগুলোরও উপকার হয়েছে। মানে প্রকৃতি একটা নতুন পাতা, যে সব গাছের পাতা পড়ে গিয়েছিল, মানে পানির অভাবে খা মরুভূমি, সেগুলো মনে এখানে এই যে কালকের বৃষ্টি আর আজকের বৃষ্টি পেয়ে মনে সজীব প্রাণ ফিরে পেরেছে। প্রকৃতি তার প্রাণ ফিরে পেয়েছে, এমনটাই মনে হচ্ছে। এই দেখেন কত সুন্দর। আসলে কি বলবো আর, আপনারাও যদি এই ধান ক্ষেতের পাশে আসেন বৃষ্টির পরেই দেখেন মেঘ দেখাচ্ছি। আবার মেঘ কিন্তু সেই রকম আকাশে মেঘ, একটু পরে আবার মনে হয় বৃষ্টি নামতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দ্রুত আশ্রয়ে চলে যেতে হবে। তা না হলে আপনারা জানেন এই সময় খুব বজ্রপাত হয়, কখন কোনো অঘটন ঘটে। তো ভিউয়ার্স, আমি এখন গন্তব্যে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতি নিয়ে কাজ করবেন। একটি গাছ কাটলে 2টি গাছ লাগাবেন। এভাবেই তো আমাদের প্রকৃতিকে রক্ষা করা।